আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আমি মাহফুজ আলম খান। আমার বাড়ি হচ্ছে নোয়াখালী খিলপাড়া ইউনিয়ন, মানে চাটখিল আমাদের থানা, খিলপাড়া ইউনিয়ন, শ্রীরায় গ্রাম। আমার বাড়ির নাম হচ্ছে বলিশ খান বাড়ি। ঠিক আছে। তো আজকে আমি কিছু কিছু বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে বাংলাদেশের নোংরা রাজনীতি নিয়ে। আর নোংরা রাজনীতি কেন বললাম সেটা কিছুক্ষণ পরে বুঝতে পারবেন। আমার কথা পুরোটা না শুনে কেউ কমেন্ট করবেন না। গতকালকে আমাদের বাড়ির পাশে একটা বাড়ি আছে, সেই বাড়ির নাম হচ্ছে আহ, আহ, ব্যাপারী বাড়ি আর কি, নেজালা ব্যাপারী বাড়ি বলে। তো ওই বাড়িতে একজন সম্মানিত ব্যক্তি আছেন, ভুট্টো চেয়ারম্যান। অনেকে ভুট্টো চেয়ারম্যানদের বাড়ি বলে। ওই বাড়িতে আমাদের একজন কাকা আছে, কাকার নাম হচ্ছে মতিন, মতিন কাকা বলি আমরা। ওনার ছেলের নাম মাহফুজ, আমার নামে নাম। তো ওনার ছেলেকে গতকালকে কিছু দুর্বৃত্তরা তার উপরে হামলা করে এবং কি তাকে অনেক পিটানোর পরে সে সেন্সলেস হয়ে যায় ওইখানেই জায়গায়। তো যার জন্য সে তাৎক্ষণিক কোনো অপরাধীর নাম বলতে পারে না, পরক্ষণে সে দুই একজনের নাম বলছে। তো যাই হোক, হয়েছে কি, ওই ওদের মারামারি আর ওদের মারামারির মধ্যে যারা ছিল, মানে যেই আসামিরা ছিল বা যে দুর্বৃত্তরা ছিল, তারা কেউ আমাদের আত্মীয় স্বজনও না, কেউ আমাদের পাড়া প্রতিবেশীও না, কেউ আমাদের বাড়ির পাশেরও না। তাদের বাড়ি অনেক দূরে আমাদের বাড়ি থেকে। আমাদের এক গ্রাম, ওদের আরেক গ্রাম। ঠিক আছে। তো আমার ছোট ভাই মারুফ, এখন স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন, ও হচ্ছে আমার ছোট ভাই মারুফ। তো ওকে ওই মারামারিতে ওরে ফাঁসাই দিছে কিভাবে? ওরে আমি চুল কাটতে পাঠাইছি সন্ধ্যাবেলায় বাজারে। আমার থেকে 100 টাকা চাইছে, আমি টাকা দিছি। দেওয়ার পরে ও বাজারে গেছে। দেওয়ার পরে ও বাজারে চুল কাটার দোকান পায় নাই, কারণ আমাদের এখানে শনিবারে বাজারে চুল কাটার দোকান বিকেলবেলা অফ থাকে, ও জানে না। ও গেছে চুল কাটতে, ও পায় নাই দোকান খোলা। তখন ও চলে আসতেছে, আসার পথে দেখতেছে যে ওইখানে মারামারি একদম শেষ পর্যায়ে ও গেছে আর কি। মারামারি শেষ পর্যায়ে যাওয়ার পরে কয়েকজন বলতেছে, তুই এখানে কি করস? তো বলতেছে যে মারামারি দেখছে, এই জন্য দাঁড়াইছি। তারপর কিছুক্ষণ পরে আমার একজনে কল দিল। সে হচ্ছে আমাদের এক মামা কল দিছে। কল দেওয়ার পরে ওই মামা বলতেছে যে মাহফুজ এমনি এমনি তোমার ভাই এই মারামারির মধ্যে ছিল, ও তোমার ভাইয়ের নেতৃত্বে এই ছেলেটাকে পিটানো হয়েছে। তো তারপর আমি ওনাকে বলছি যে দেখেন মামা, মানে এমনি এমনি একজনের উপরে দোষ চাপাই দিয়ে না, আপনি একটু আসেন কষ্ট করে আমার বাড়িতে। আসার পরে আপনি সবকিছু শুনুন, তারপরে বলুন। তারপর উনি আসার পরে ওনার সামনে আমি বলছি যে আচ্ছা ঠিক আছে, যেই ছেলেরে মারছে ওই ছেলের একটা ফোন দেন। ফোন দিলেই তো বুঝতে পারবেন যে আমাদের ভাই ছিল কিনা। তারপরে ওই ছেলের ফোন দেওয়ার পরে ওই ছেলে বলতেছে, ওই ছেলের মাকে ফোন দিছে, মাকে ফোন দেওয়ার পরে ওই ছেলেকে দিছে। দেওয়ার পরে বলতেছে যে বলিশ খান বাড়ির মারুপ ছিল কিনা। ওই ছেলের সাথে সাথে বলছে যে বলিশ খানের বাড়ির মারুপ কেন থাকবে, ও তো আমার বন্ধু, ও তো আমার বাড়ির পাশে, ও তো আমার মারার কথা না। এটা গেল একটা। তারপরে কিছুক্ষণ পরে ওই লোক আবার কল দিছে। কল দেওয়ার পরে উনি বলতেছে যে এখন মাহফুজ কি করবা, তোমার ভাই ছিল, এটা আমরা শিওর, কয়েকজনে বলতেছে ওদের বাড়ির। এখন ওদের বাড়ির যে লোকে দেখছে ওরে ওইখানে, ওদের বাড়ির ওই লোকে বলতেছে যে আমি ওরে ওখানে দেখছি কিন্তু মারামারিতে দেখি নাই। এখন দেখি মানে একটা লোক ওইখানে দাঁড়াই আছে বলেই কি সে কি আরেকটা লোকের গায়ে হাত দিতে পারে বা কিছু? ওনারা কোনো প্রকারে আমাদেরকে জিজ্ঞাসা, আমরা বাড়ির পাশে, একদম বাড়ির পাশে, শুধু একটা ক্ষেতের ডিস্টেন্স ওনাদের বাড়ি আর আমাদের বাড়ি। ওনারা পারতো আমাদেরকে জানাইতে যে আমরা নিউজ করতেছি বা কিছু। ওনারা তদন্ত করা ছাড়া আমার ভাইকে মিথ্যা অভিযোগ দিয়ে কিশোর গ্যাংয়ের লিডার বানিয়ে দিছে। আর সেটা নিয়ে নোয়াখালী টিভি নিউজ করছে। আর নোয়াখালী টিভিরও উচিত ছিল যে যাচাই বাছাই করে তারপরে নিউজ করা। একজনে বললো অভিযোগ, সাথে সাথে ওনারা নিউজ করলো। এখন কিসের ভিত্তিতে নিউজ করলো সেটাও আমি জানি না। সেখানে আরেকটা বিষয় বলি, আমাদের শ্রীরায় গ্রামের কোনো ছেলে, মানে শ্রীরায় গ্রামের কোনো ছেলে অতীতে এবং কোনো ছেলে আজ পর্যন্ত কোনো অপরাধে জড়ায় নাই এবং কি সামনে ভবিষ্যতে জড়াবে না, এটা অন্তত আমার বিশ্বাস আছে। কারণ আমাদের এলাকার পোলাপাইন কিরকম সেটা আমরা জানি। কিন্তু এখানে আমি বুট্টু কাকাকে অনেক সম্মান করি, কারণ উনি আমার পিতা সমতুল্য এবং কি আমার বাড়ির পাশের একজন চেয়ারম্যান, তাকে আমি অবশ্যই অনেক সম্মান করি। আমরা বিভিন্ন কাজে আটকে গেলে ওনার কাছে যাই, ওনার কাছে গেলে আমরা সমাধান পাই। তো উনি কি করছে, উনি আমাদের এলাকার নাম ধরে, মানে শ্রীরায় এলাকার নাম ধরে বলতেছে আমাদের শ্রীরায় এলাকার নাকি কিশোর গ্যাং পালতেছি আমরা। তো যাই হোক, এর তীব্র নিন্দা জানাই, কারণ একজনের উপরে মিথ্যা অপবাদ দেওয়াটা ঠিক হয় নাই। যদিও ওনারা পারতো, কারণ ওনারা যেহেতু আমাদের বাড়ির পাশের, ওনারা পারতো আমাদের থেকে জিজ্ঞেস করতে যে তোর ভাই এমনি ছিল, এটা তোরা একটু দেখ। তারপরেও ওনারা এটাও পারতো যে ওরা আরো কয়েকজনের জিজ্ঞেস করতো, বা যেই ছেলেটা মারছে ওই ছেলেটা জিজ্ঞেস করতো যে তোর সাথে কি পূর্ব শত্রুতা আমি আছে কিনা, যার ফলে ও তোরে মারতে পারে কিনা। এরকম কিছু তো বলে নাই। তো মানে অযথা আমার বাইরে কি জন্য পাঠানো হয়েছে সেটা আমি নিজেও জানি না। আর উনি বারবার করে একটা কথা বলতেছিল যে শ্রীরায় কিশোর গ্যাং পালে। শ্রীরায় ভাই কখনো কিশোর গ্যাং পালে না, শ্রীরায় বরঞ্চ। আর আচ্ছা যাক, আমার ভাই
পড়ালেখা করে, ক্লাস 9-এ পড়ে, মল্লিকা দিঘিরপাড় উচ্চ বিদ্যালয়। আমার ভাই কখনো এসব কাজ করতে পারে না, এটা অন্তত আমার বিশ্বাস। কারণ আমি ছোটবেলা থেকে ওরে শাসন টাসন করে ওরে মানুষ করে এত এত বড় করছি। আমাদের ফ্যামিলি কীরকম সেটা আমাদের এলাকার মানুষে জানে, আর আমরা কি পরিমাণ ওরে শাসন করি সেটা আমরা জানি। তো যাই হোক, আশা করি তাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে যে ওনারা সুস্থ তদন্ত করে সঠিক আসামি যে তাকে যেন অন্তত ধরে, আর যে নির্দোষ তাকে যেন নির্বিচারে কোনো মিথ্যা তথ্য, মিথ্যা অপবাদ দিয়ে ফাঁসানো না হয়। এই জন্য আমি, যদি এই ভিডিওটা বুট্টু আঙ্কেল দেখে থাকেন বা বুট্টু কাকা দেখে থাকেন, তাহলে আপনি অবশ্যই এটা বিবেচনা করবেন এবং কি আপনি এটা দেখবেন, আমি আশা করি। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।